শেখ হাসিনা যেই একনায়কতন্ত্র এই দেশে চালু করেছিল, যেই এই দেশে চালু করেছিল, এটা একটা টেক্সট বুক। এরকম শক্তিশালী সরকার আপনি দুনিয়ার খুব বেশি দেশে পাবেন না। পুলিশ, মিলিটারি, জুডিশিয়ারি থেকে শুরু করে সবাই তাকে সাপোর্ট করছে। এই শক্তিশালী সরকারকে রাস্তায় দাঁড়াইয়া একটা জেনারেশন 2 মাসও হয়নি, 36 দিনের আন্দোলনে তাকে শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্মের হাত দিয়া এই দেশের সবকিছু পরিবর্তন সম্ভব। আমাদের যেটা লাগবে সেটা হলো এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের কম্পিটেন্ট লিডারশিপ লাগবে। যারা বক্তৃতা দিতে দাঁড়াইয়া 15, 20, 25 মিনিট নেতার গুণগান করবে না, যারা বক্তৃতা দিতে দাঁড়াইয়া চিৎকার চেঁচামেচি করবে না, যারা মানুষের সমস্যা নিয়ে কথা বলবে, দেশের সমস্যা নিয়ে কথা বলবে, দেশকে আগামী 10 বছর পর কোথায় নিয়ে যেতে চায় সেটি নিয়ে কথা বলবে। যেমন ধরেন, আজকে আমাদের দেশ অর্থনীতিতে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তার একটা বড় কন্ট্রিবিউশন হলো যারা বিদেশে থাকে, ফরেন রেমিটেন্স, তাই না? আমাদের দেশের লোকদের মধ্যে প্রায় 90% হচ্ছে আপনার মিডল ইস্টে যায়। আমি 2টা জিনিস আশা করবো। একটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে অন্তরের মধ্যে এই দেশকে ধারণ করতে হবে, এই দেশকে ধারণ করতে হবে। দলের চাইতে দেশ সবসময় বড়, দল, ব্যক্তি, গোষ্ঠী তার চাইতে দেশ বড়। আমাদেরকে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে, সবাইকে নিয়ে ভাবতে হবে। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সততার সাথে এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় যদি আমরা একটা ভালো রাজনৈতিক সংগ্রাম শুরু করি, তাহলে আপনার বয়স যখন 50 বছর হবে তখন আমরা একটা শক্তিশালী অর্থনীতির দেশে পরিবর্তিত হইতে পারি। এটাকে অনেক সময় আমাদের কাছে কল্পনা মনে হয় যে না, আমরা তো আসলে এখানে আসি, ওই পর্যন্ত আমরা যাইতে পারবো না। কিন্তু এটা খুব বেশি সময় লাগে না, 25-30 বছরের মধ্যে আমরা এটা পরিবর্তন করতে পারি। আমাদের 2টা জিনিস লাগবে। একটা লাগবে আমাদের একটা প্রজন্ম লাগবে যারা এই স্বপ্নটা দেখবে। আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে সেই প্রজন্ম আমাদের আছে, যে একজন একদল করে আর একজন আরেক দল করে, এই কারণে তাদের মধ্যে সম্পর্কই থাকে না। একেবারে গ্রামের চায়ের দোকান পর্যন্ত, ধরেন যে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কিন্তু রাজনৈতিক কারণে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না। এই যে দলাদলি, এইটা একেবারে আপনার ঢাকা শহর থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে চলে আসছে। একটা জাতি, একটা দেশ যদি তার নিজেদের মধ্যে মারামারি করে, সারাক্ষণ মনে করে যে তুমি আর এক দলের, এই কারণে তুমি এত খারাপ মানুষ, এত দূরের মানুষ যে তোমার সাথে আমার কোনো সামাজিক সম্পর্ক নাই, তাইলে সেই দেশ এবং জাতির পক্ষে উন্নয়ন সম্ভব না।